হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো তোমরা সবাই? খেলাঘরের আরেকটি ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সাথে যে রান্নাটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ক্যাবেজ উইথ চিকেন। তো কিভাবে বানাচ্ছি পুরো রান্নাটা সেটা তো অবশ্যই দেখবে, এবং দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটা সবার প্রথমে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব না করলে এই ভিডিওটা দেখার পর কিন্তু আর কোনো নতুন ভিডিও তোমরা দেখতে পারবে না। তাই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। শুধু সাবস্ক্রাইব করেই থেমে থাকলে হবে না, লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার চ্যানেলটির পাশে থাকতে হবে, বা বেল আইকনটা প্রেস করে দিতে হবে, যাতে করে তোমরা আরো নিত্য নতুন ভিডিও দেখতে পাও। যাই হোক, অনেক বকবক করে ফেললাম। বকবকে তো আমি একেবারে ওস্তাদ। তো বাঁধাকপির মানে চিকেন বাঁধাকপি বানানোর জন্য যেটা লাগবে, সবচেয়ে জরুরি ইনগ্রিডিয়েন্টস কি কি লাগবে চলো প্রথমে সেটা দেখে নিই। একটা এরকম মাঝারি সাইজের বাঁধাকপি লাগবে। এটা 800 গ্রাম ওজনের একটা বাঁধাকপি আছে। তো এরকম একটা ফ্রেশ বাঁধাকপি লাগবে। এখন শীতকাল তো বাঁধাকপিটা সবার কাছে অ্যাভেলেবেল হবে আশা করছি। তারপরে এখানে নিয়ে নিয়েছি স্কিনওয়ালা মাংস 2 থেকে 300 গ্রাম। এটা স্কিন সমেত আছে, তোমরা স্কিন ছাড়াও নিতে পারো। এখানে দেখো আমার বান্দরটা চলে এসেছে, দেখেছো? যাই হোক, ওকে অ্যাভয়েড করো, এখানটাতে দেখে নাও। মশলার জন্য যেটা নেবে, একটা পেঁয়াজ, 2 কোয়া রসুন, মানে দুটো বড় গোটা রসুন, দুটো শুকনো লঙ্কা, আর আদা। আর যারা আলু খেতে পছন্দ করো, স্বাদ মতো আলু বা প্রয়োজন। এরপর যেটা করতে হবে, বাঁধাকপিটাকে সুন্দর করে কেটে নিতে হবে জিরি জিরি করে। ঠিক আছে? তোমরা বটি দিয়েও কেটে নিতে পারো। এখানটাতে আমি বাঁধাকপিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখানটাতে দেখো একটা বড় গোটা আলু কেটে নিয়েছি, আর মশলার জন্য আমি নিয়ে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর দুটো শুকনো লঙ্কা। ঠিক আছে, তো চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে যেটা করবো, দিয়ে দেবো কড়াইতে বেশ খানিকটা তেল। একটু তেলটা বেশি দিতে হবে, কেন কিনা চিকেন আলু এগুলোকে ফ্রাই করতে হবে। দিয়ে দেবো বেশ খানিকটা হলুদ। এবার ফ্রাই করা হয়ে গেলে এক এক করে সব চিকেনগুলোকে তুলে নেবো। গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো, না হলে তেলটা পুড়ে যাওয়ার চান্স আছে। ওই একই তেলে আমি কেটে রাখা আলুগুলোকে ছেড়ে দেবো হালকা ফ্রাই হয়ে যাওয়ার জন্য। তারপর আমি দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। তারপরে আমি দিয়ে দেবো বেশ খানিকটা গরম মশলার গুঁড়ো। তোমরা চাইলে এটা লাস্টেও দিতে পারো। এই কষানোর সময়ই আমার ভেজে রাখা চিকেনগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে কষানো হয়ে গেলে এবারে আমি দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপিগুলো। এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, তোমরা চাইলে ঢাকা নাও দিতে পারো। এই সময় ভালো করে নেড়ে চেড়ে রান্নাটাকে কষিয়ে কষিয়ে করে নিতে হবে, বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। তো তারপরেই তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আজকে আমার ক্যাবেজ উইথ চিকেন, দেখো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। এবং যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য।